বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার সংগ্রামী ও সম্মানিত আমির, আমাদের সবার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মোহাম্মদ ফরহাদ হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করতেছেন আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল, যিনি বারবার কারা নির্যাতিত হয়ে সেই সুদূর বরিশাল থেকে আমাদের গাজীপুরে হিজরত করে এসেছেন, সেই আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব নুরুজ্জামান ফকির সহ কাশিমপুর থানার বিভিন্ন পর্যায়ে জামাত ইসলামীর নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির IBW সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? মন খারাপ? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো আল্লাহ আমাদেরকে এনশিওর করতেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা মুমিনের যে কাঙ্ক্ষিত লেভেল আল্লাহর কাছে, আল্লাহর যে ডিমান্ড, সেই কাঙ্ক্ষিত মানে আমরা পৌঁছাতে পারি নাই। এজন্য আমাদেরকে আগে নিজেদেরকে গঠন করতে হবে ইনশাআল্লাহ। সময় বেশি দূরে নয়, এই বাংলার জমিনকে বাংলাদেশ জামাত ইসলামের হাতে আল্লাহ তাআলা তুলে দেবেন দীর্ঘমেয়াদীর জন্য ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমার ইতিপূর্বে আলোচকবৃন্দ তারা বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন। আমাদেরকে এই বাংলাদেশের তৌহিদি জনতা, আমাদের এই বাংলাদেশের দেশপ্রেমিক জনতা, আমাদের বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশ জামাত ইসলামীকে নির্দ্বিধায় নিঃসংকোচে ভালোবেসে আমাদেরকে ভোট দিয়েছে। কিন্তু আমাদের উপহার বাংলার যে আমাদের প্রতিবেশী দাদারা আছে, তাদের যে নীল নকশা, সেই নীল নকশার সাথে বাংলাদেশের দাদাদের নীল নকশা জড়িত আছে। সুতরাং নীল নকশা করে যারা ক্ষমতায় গিয়েছেন, যান দেশটা ভালোভাবে চালান। আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের কল্যাণকামী। আমাদের আমিরে জামাত বলে দিয়েছেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব ভালো কাজের জন্য। জনগণের স্বার্থে কাজ করলে, দেশের স্বার্থে কাজ করলে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। কিন্তু দেশ বিরোধী, জনগণ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কোনো কর্মসূচি গ্রহণ করলে বাংলাদেশ জামাত ইসলামী সংসদ এবং রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আগামীর যে রাজপথ হবে, সেই রাজপথ হবে আগামীর ফের জুলাইয়ের রাজপথ। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েন না। আপনাদের সাথে আমরা দীর্ঘ বছর, দীর্ঘ যুগ আমরা ঘর সংসার করেছি। আপনারা কি জিনিস আমরা জানি, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির কি জিনিস আপনারা জানেন। শেখ হাসিনা ইন্ডিয়া যে বলেছে বারবার, প্রয়োজনে রেকর্ডগুলো শুনে নেবেন, প্রয়োজনে ছবি ল্যামিনেটিং করে ঘরের দরজার সামনে, গাড়ির দরজার সামনে, আপনাদের সচিবালয়ের দরজার সামনে টাঙিয়ে রাখবেন। শেখ হাসিনা বলে দিয়েছে, আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার শুধুমাত্র দল হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। সুতরাং আগুন নিয়ে খেলাধুলা করবেন না। আগুন নিয়ে খেলাধুলা করলে সেই আগুনে আপনাদেরকে ঘরেই পড়ে যাবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী এদেশে কচুরি বানানা, ভাষা বানানা। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা প্রায় ১,৫০০ ভোটের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানায় ফার্স্ট হয়েছে। সুতরাং আমরা সারা বাংলাদেশের এমপি না হতে পারি, আমরা বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার এমপি ইনশাআল্লাহ। সুতরাং যা কথা বলবেন, দেশ গঠনের কথা বলবেন। এক স্বরাষ্ট্রমন্ত্রী সব জানতা হয়ে গেছে। ডান্ডা বেরি পরে বাংলাদেশে অবস্থান করা, দীর্ঘ সময় ধরে জেল খাটাইয়া আর শিলংয়ে গেস্ট হাউসে অবস্থান করা এক জিনিস নয়। সুতরাং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যা বলবেন হিসাব করে কথা বলবেন। এদেশে তৌহিদি জনতা, এদেশে জুলাই আন্দোলনের রক্তের উপরে সরকার দাঁড়িয়ে আছে। সুতরাং জুলাই আন্দোলনের রক্তের সাথে যদি কেউ বেইমানি করে, কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, কেউ যদি গাদ্দারি করে, শেখ হাসিনা আগরতলা যেতে পারছে, আপনারা ঢাকার আরিচা ঘাট পার হতে পারবেন না। সুতরাং আপনাদেরকে আগামীতে তৌহিদি জনতা
আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা যারা এই গরম সহ্য করে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানকে সার্থক করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।